নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। যেমনটা কথা দিয়েছিলাম যে পুজোর শপিং নিয়ে আপনাদের সাথে চলে আসবো, তো এই হচ্ছে পুজোর শপিং। সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও আজকের শপিংগুলো কেমন হলো। তো প্রথমে আমি মাম্মামের জামা দিয়ে স্টার্ট করব। তো মাম্মামের জামা হয়েছে দুটো এবং খুব সুন্দর। আর জামা দুটো কিন্তু এখানকার না, জামা দুটো কিন্তু কাশ্মীর থেকে আনা। তো আমি পুজোর জন্য রেখে দিয়েছি, পুজোতে পরাবো, তাই সেজন্য পুজোর আগে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আছে এই কালারটা, প্রথমে আছে মাম্মামের জন্য এই জামাটা, ভীষণ ভালো স্টোনের কাজ করা আছে এখানটাতে, এই ধারগুলোতে স্টোনের কাজ করা। আর এইটা হচ্ছে জামা, সাথে আছে প্যান্ট, সাথে আছে এরকম পাটিয়ালি প্যান্ট, কুচি দেওয়া, অনেকটাই কুচি দেওয়া। আর সাথে আছে একটা ছোট্ট কিউট ওড়না। আর এরকম ওড়নাটা কিন্তু সেট করা, এই যে ওড়নাটা পুরো সেট করা। মাম্মামি যেহেতু অনেকটা বড় হবে সেজন্য ভাবছি একটু গুটিয়ে দেব। এই হচ্ছে মাম্মামের ফার্স্ট জামা। সেকেন্ড জামা মাম্মামের, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, আর এই কালারটা মাম্মামকে পরলে কেমন লাগবে সেটাও জানিও। এই হচ্ছে সেকেন্ড জামাটা, যেটা আমার ভীষণ ভালো, মানে ছোট থাকলে আমি পরতাম এরকম একটা ব্যাপার। এই হচ্ছে সেকেন্ড জামা। পিছনে এরকম ফিতে বাঁধা আছে। এটা কিন্তু ভীষণ একটা ইউনিক জামা, আর কালারটা ভীষণ ভালো। আর কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে কিন্তু চুমকির কাজ করা আছে ছোট ছোট, আর এর সাথেও কিন্তু পাটিয়ালি প্যান্ট আছে। এই যে এর সাথেও থাকবে, অবশ্যই জানিও কমেন্টে। আর এর সাথেও কিন্তু ছোট্ট কিউট একটা ওড়না আছে। এই যে এটা হচ্ছে ভিতরের ইনারটা, এই যে এটার ভিতরের ইনারটা হচ্ছে এটা, ছোট্ট একটা ইনার, যেটা শীতকালের দিকে আমি পরাতে পারবো। এই যে হচ্ছে একটা সুন্দর ওড়না। এই ছিল মাম্মামের জামা। আপাতত দুটো হয়েছে, এখনো তো মাম্মামের প্রচুর জামা হবে, যেমন ওর মামার বাড়ি থেকে পাবে, দিদার কাছ থেকে পাবে, দাদুর কাছ থেকে পাবে। এখন ওর পাপা একটা দেবে, জন্মদিন যেহেতু সামনেই ওর। তো এই দুটো জামা খুবই ভালো, সেজন্য এই দুটোই আপাতত দেখালাম, আর যখন যেটা হবে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি দুটো ব্লাউজ কাটিয়েছি, তো সেটাও দেখাই। তো প্রথমে হচ্ছে এই ব্লাউজটা, এই যে ব্লাউজের কাটিংটা ঠিক আমি এইরকম রেখেছি। এটা কি শেপ আমি ঠিক জানি না, যদি আপনারা জানেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন। মানে আমার এই ডিজাইনটা আমি ইনস্টাগ্রামে প্রচুর দেখেছি, তো সেখান থেকে স্ক্রিনশট নিয়ে কাকুকে দেওয়া আর বানিয়ে দিয়েছে। আর পিঠটা হচ্ছে ডিপ পিঠ, এই যে পিঠটা হচ্ছে ডিপ পিঠ। আর গ্লাস হাতায় রেখেছি, আমি সবসময় একটু গ্লাস হাতা পরতে পছন্দ করি, মানে লং টাইমের জন্য। ধরো আমার যখন বয়স হয়ে যাবে তখন তার স্লিভলেস মানাবে না, সেজন্য আমি ভালো শাড়িগুলোতে না আমি এরকম গ্লাস হাতা করতেই পছন্দ করি। তো এই হচ্ছে গ্লাস হাতা, পিছনে নর্মাল একটা ফিতে রেখেছি, নর্মাল ফিতে। এই হচ্ছে একটা ব্লাউজ। আর একটা ব্লাউজ যেটা আমার ভীষণ ভালো লেগেছে, কাকু দারুণ ভাবে কাটিয়ে দিয়েছে, হচ্ছে এই ব্লাউজটা ভীষণ ভালো। এটা আমি স্লিভলেস রেখেছি, কারণ যে শাড়িটা আমি পরবো সেটা কিন্তু অনেকটা মানে বেনারসি টাইপের, এবং সবুজ ব্লাউজ কিন্তু গ্লাস হাতা আমার আছে, সেজন্য ভাবলাম এই সবুজ ব্লাউজটা স্লিভলেস করা যেতেই পারে। সামনে বোট নেক রেখেছি, সামনে প্যাডও দেওয়া আছে। আর পিছনটা হচ্ছে পুরোটা কিন্তু আমি ডিপ করেছি, এই যে পিছনটা পুরোটাই ডিপ পিট আছে। আর নর্মাল দুটো আমি ফিতে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার পুজোতে দুটো ব্লাউজ কাটানো। এবারে একটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে একটা শাড়ি, নর্মাল একটা হ্যান্ডলুমের উপর একটা শাড়ি, যেটা ব্লু আর পিঙ্ক দিয়ে কাজ করা। এই যে নর্মালি শাড়ি। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীর
হাজবেন্ড এনে দিয়েছিল দুটো চুড়িদারের সিট, সেই দুটোই আমি কাটিয়েছি পুজোর জন্য। আর সিট দুটো আর ভীষণ ভালো কালার দুটো। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে চুড়িদার, এটা এই যে চুড়িদারটা, সামনে আমি পান রেখেছি, এই যে পান রেখেছি, পিছনে হচ্ছে ডিপ পিট, আর আমি এটা রেখেছি গ্লাস হাতা, এই যে গ্লাস হাতা। আর সিটটা খুব সুন্দর, এখানকার সিট যেহেতু না একটু মোটা, শীতকালের দিকে আমার ঠিক ভালো হবে। আর এই হচ্ছে পুরো চুড়িদারটা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর সাথে কিন্তু প্যান্ট ওড়না আছে, আমি প্যান্টটা অ্যাঙ্কেল লেন্থে করেছি। প্যান্টটা দেখাই আপনাদের, এই হচ্ছে প্যান্ট, আমি কিন্তু কোমরে কোনো রকম দড়ি রাখিনি, এলাস্টিক দিয়েছি। আর এই হচ্ছে অ্যাঙ্কেল লেন্থের নরমাল একটা প্যান্ট। আর এই যে চুড়িদারটা আপনারা দেখছেন, এটা ভীষণ ভালো, আমার সব থেকে পছন্দের একটা চুড়িদার। আর এটা কিন্তু অনেকটাই মোটা, যেহেতু এখন পরা যাবে না, এটা হচ্ছে সেই শীতকালে কালী পুজোর সময় পরতে হবে। তো এই হচ্ছে সেই সিটটা, ভীষণ ভারী কিন্তু এই চুড়িদারটা ভীষণ ভারী, এই সামনের কাজগুলোর জন্য, এই সামনে যে সুতোর কাজগুলো করা আছে তার জন্য চুড়িদারটা এতটা ভারী। আর আমি কিন্তু ফুলহাতা করেছি, ফুলহাতা করেছি, আর এখানে কিছুটা টিপ বোতাম দিয়েছে, যে এখানটাতে কিছুটা টিপ বোতাম দেওয়া আছে, আর ফুলহাতা করেছি। আর ভীষণ ভালো। আর আমি কিন্তু একদম লং করেছি চুড়িদারটা, শর্ট করিনি, পুরো তোমার হাঁটুর নিচ পর্যন্ত, অনেকটাই লং চুড়িদারটা, যখন পরবো আপনারা তো দেখতেই পাবে। তো এই হচ্ছে সেকেন্ড চুড়িদার। আর এর সাথে নরমালি একটা প্যান্ট আছে। আর পিছনে কিন্তু আমি এই ধরনের ফিতেটা করেছি, এই যে এই ধরনের ফিতেটা করেছি। এবার কিছু মেকআপের জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মেকআপের জিনিস আমি অফলাইন থেকেই নিয়েছি, অনলাইন থেকে নিলে নেওয়া যেত, তবে আমি অফলাইন থেকে নিয়েছি। ভাবলাম যে একটু দাম দিয়ে কিনবো, কিন্তু আমি একটু দেখে শুনে নেব। অনলাইনে আমার ঠিক শেডগুলো ঠিক আমি চুজ করতে পারছিলাম না, সেজন্য আমি অফলাইন থেকেই নিয়েছি। তো প্রথমেই দেখাই, প্রথমে নিয়েছি আমি একটা কালার বারের একটা মাস্কারা, যেটা ভীষণ ভালো শুনেছি আমি, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। আর এই যে মাস্কারাটা খুবই সুন্দর, এই যে খুব একটা ভলিউম দেবে নাকি, আর ভীষণ ভালো। আর এদিকে কিন্তু দুই দিকে ইউজ করা যাবে, একদিকে ইউজ করার পর যখন শেষ হয়ে যাবে আর একদিকটা ইজিলি ইউজ করা যাবে। আর এর প্রাইস পড়েছে ওই 600 টাকা মতন। নিয়েছি সুগারের একটা কাজল, সুগারের কাজল কিন্তু আমি আগেও ইউজ করেছি, যে কারণে আমি সুগারের কাজলটা নিয়েছি। আর সুগারের কাজলটা ভীষণ ভালো, খুব ভালো একটা সুগারের কাজল। সুগারের কাজল যারা ব্যবহার করে তারা জানবে সুগারের কাজল কতটা ভালো। তো নেক্সট নিয়েছি আমি হচ্ছে একটা মেকআপ ফিক্সার, তো মেকআপ ফিক্সার, আর ভীষণ ভালো নাকি সুইস বিউটিটা। আর যেহেতু পুজোর সময় মেকআপটাকে একটু লং লাস্টিং করতে হবে, সেই জন্য ফার্স্ট টাইম আমি ইউজ করছি, জানি না কেমন হবে। অবশ্যই যখন আমি ইউজ করব তার রিভিউ কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটার প্রাইস নিয়েছে 289 টাকা, ডিসকাউন্ট ছিল। আমি একটা করে আমি মানে একটার উপরে কত প্রাইস সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ অনেকগুলো জিনিস একসাথে নিয়েছি তো সেই জন্য। তো এই একটা গেল। নেক্সট নিয়েছি এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, এটা হচ্ছে মিডিয়াম শেডের একটা কনসিলার। আর এর নাম্বার হচ্ছে 04, এটা হচ্ছে 04। আর এটা না খুব একটা নতুন মডেলের একটা কনসিলার, ভীষণ ভালো। আমার মানে এই প্যাকেজিংটা ভীষণ পছন্দ হয়েছে, প্রোডাক্ট ওয়েস্ট হবে না, ভীষণ ভালো। আমি এটা ইউজ করি সব সময়, ফিটমির কম্প্যাক্ট পাউডার আমার কাছে বেস্ট মনে হয়, মানে এখানে সেখানে যাওয়ার জন্য ফিটমির কম্প্যাক্ট পাউডারটাই বেস্ট, সেজন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি। আর আমার শেড হচ্ছে 310, 310 হচ্ছে আমার হচ্ছে শেড নাম্বার। আর নেক্সট নিয়েছি সুগার একটা ফাউন্ডেশন। এর আগে আমি মেবিলিনের ফাউন্ডেশন ইউজ করতাম, তো ভাবলাম এবার একটু ডিফারেন্ট কিছু করা যাক, একটু ভালো কিছু ইউজ করা যাক। তো আর আমার শেড হচ্ছে 37, ভালো। আর এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য একদমই না, অয়েলি স্কিনের জন্য, কারণ এই ফাউন্ডেশনটা না একদম ড্রাই ফাউন্ডেশন, সেই জন্য
এটা কিন্তু যারা অয়েলি স্কিন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ফাউন্ডেশনটা কিনতে পারেন, ভীষণ ভালো হবে নাকি। তো ইউজ করে অবশ্যই ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করব। আর এটার প্রাইস নিয়েছে 600 টাকা মতো। আর সবার লাস্টে নিয়েছি একটা বিউটি ব্লেন্ডার, এই যে একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার। আমার একদম বিউটি ব্লেন্ডার ছিল না, আমি ব্রাশ ইউজ করতাম, তো ভাবলাম একটা বিউটি ব্লেন্ডার নেওয়া যায়। তো এই হচ্ছে আমার পুজোর শপিং। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, টাটা।